শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ও প্রেস সচিব, সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের হাতে গণধোলাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। চাই না, আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ। বিগত 1 বছর অনেক সহ্য করছি ভাই, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এক দফা এক দাবি আসিফ নজরুলের পদত্যাগ চাই। এবার অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিতর্কিত উপদেষ্টা, পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দর্শক, এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে গ্রেফতার করায় এবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা। এমনকি কঠিনভাবে পিটাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের। আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন তারা। সেখানকার বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক যুদ্ধ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু হেডলাইন চলে গেছে এবং তারা ভেঙে ফেলছে। তারা ইতিমধ্যে ভেঙে ঢুকার পর কিন্তু পুলিশ বাহিরে ছিল এবং ইতিমধ্যে আবার উত্তেজনা চলছে। দর্শক, মাথায় ইট খেলতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ খেলতেছে। একদিকে তারা প্রবেশ করছেন, যারা আছে পুলিশ সদস্য তারা, অন্যদিকে দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত এখানে কয়েকজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যাপক সংঘর্ষ। থানার গেট ভেঙে ফেলা হয়েছে এবং পাশাপাশি অন্যদিকে কিন্তু স্থানীয়রা কিন্তু পুলিশ পাচ্ছে এবং অন্যদিকে কিন্তু পুলিশ হটলাইনে সামনে একটা চুরি করে আসে এমন উপদেষ্টা আমরা চাই না, আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ। বিগত 1 বছর অনেক সহ্য করছি ভাই, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এক দফা এক দাবি আসিফ নজরুলের পদত্যাগ চাই। আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদের তো কেউ শহীদ হয় নাই। আপনারা কিভাবে বুঝবেন যে যার ভাই হারাইছে, যার বোন হারাইছে, যার ওয়াইফ হারাইছে, যার স্বামী হারাইছে, তারা বুঝতেছে যে কষ্ট কারে কয়। আমি বুঝি, আমি আমার মা বাবাকে আজও আমি সান্ত্বনা দিতে পারি না, আমি আমার নিজেকেই সামলাতে পারছি না। বিতর্কিত উপদেষ্টা, পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন, যে কথার অর্থ হচ্ছে তিনি বেঈমানি করছেন জাতির সাথে। দর্শক, আসিফ নজরুল বলেছে সর্বশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন দিয়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন জামাত, চরমনাই, এনসিপি তারা যেটা বলছে যে না, আমাদের কথা শুনতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আপনি ফেব্রুয়ারি আগেও নির্বাচন দেন, সমস্যা নাই। লেভেল প্লেইং ফিল্ড লাগবে, পিয়ার সিস্টেম লাগবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটা করতে পারলে হবে, নইলে নির্বাচন হবে না। জামাত, চরমনাই, এনসিপির সার কথা এটা। আর জনগণের যে দাবিগুলো সংস্কারের, এটা যদি আপনি শেষ করে ডিসেম্বরের মধ্যে করতে পারেন তাতেও সমস্যা নেই, কিন্তু এটা করবেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো এই জায়গায় জামাত, চরমনাই, এনসিপির যে দাবি, জনগণের যে দাবি, 70 থেকে 80% মানুষের যে দাবি, ওটাকে আসিফ নজরুল বলছে ওটা বিভিন্ন রাজনৈতিক দলের ইন্টারনাল হিসাব নিকাশ।
ওটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, করে চলে যাবে। এর মানে কি? আসিফ নজরুল বেইমানি করছেন। জামাত, চরমোনাই, এনসিপি এরা জনগণের হয়ে বিভিন্ন দাবি দয়া করছে, যেটা জুলাই স্পিরিটের মৌলিক দাবি, সংস্কার করতে হবে। আর ওটাকে বলছে যে রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল বিভিন্ন কৌশল। এর মানে আসিফ নজরুল কি বোঝাতে চেয়েছে? আমি আরো সহজভাবে জামাতের ভাইরা, চরমোনাই ভাইরা, এনসিপির ছেলেরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসিফ নজরুল বলতে চাইছে এই যে পিয়ার সিস্টেমের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি, সংস্কারে মূলা ঝুলানো না, সংস্কার বাস্তবায়ন করে দিয়ে তারপরে নির্বাচন করার যে দাবি, ওটা জামাত, চরমোনাই ভোট কম, এ কারণে নির্বাচন পিছিয়ে দিলে তাদের একটু ভোট বাড়তে পারে, অথবা বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পাওয়া যায় কিনা, এই জন্য করছে। এগুলো সরকার কানে নিবে না, এগুলো আমলেই নিবে না। আসিফ নজরুল কত বড় বেঈমান, ক্লিয়ার? আসিফ নজরুল সম্পর্কে ইতিবাচক দিক সবসময় বলে আসছি এবং এর নেতিবাচক দিক সবসময় বলি। উপর উপর খুব প্রশংসা, জামাত ভালো, অমুক তমুক নানান কিছু, আল্লাহ রাসূলের কথা, জামাত শিবিরকে খুশি করার জন্য কত কথা, কিন্তু তিনি তলে তলে বিএনপির দালাল। এই আসিফ নজরুল আসলে একসময় ছিল ঘাদানিক, মানে আওয়ামী লীগ। পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছিলেন, তারই সহকর্মী মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছেন, আসিফ নজরুল হতে পারেনি। তারপরে আওয়ামী লীগের কিছু সমালোচনা শুরু করেছে। তিনি তো ছিলেন আওয়ামী লীগ, ঘাতক দল নির্মূল কমিটি, জাহানারা ইমামের লোক ছিল, গোলাম আজমদের প্রতি কি ফাঁসি দিয়েছিল। এই হচ্ছে সে আসিফ নজরুল। এরপরে ধান্দাবাজি, যেখানে সুবিধা পায়। হ্যাঁ, জুলাই বিপ্লবে তার অবদান আছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু তার ইতিহাস হচ্ছে এটা, বাস্তবতা এটা। বিএনপি থেকে পদ পদবি পাওয়ার চেষ্টা নানান সময় করেছে। পদ পদবি বলতে তিনি বিএনপি করেন এটা না, যে বিএনপি ক্ষমতায় আসলে সুশীল হিসাবে, বিএনপি পন্থী হিসাবে তাকে ভিসি বানাবে বা এই বানাবে সেই বানাবে, এরকম চিন্তা অনেক আগে থেকেই তার ছিল। তো দর্শক, এখন আসিফ নজরুল্লাহ যেটা ভাবছেন, টোটাল সরকার জামাত চরমোনাইয়ের সাথে বেইমানি করছে, জনতার সাথে বেইমানি করছে। জামাত সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে আলোচনায় এসেছে রাষ্ট্রপতির পদত্যাগ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুকে অবসরে পাঠানোর জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে অনেকে। দর্শক, রাষ্ট্রপতিকে যদি এখন পদত্যাগে বাধ্য করানো হয় তাহলে একটি সাংবিধানিক সংকট দেখা দিবে। তারপর এই সরকারকে অবৈধ ঘোষণা করতে পারবে আন্তর্জাতিক মহল। সেজন্য কিন্তু বাংলাদেশের কিছু মহল রাষ্ট্রপতিকে অবসরের জন্য দাবি জানাচ্ছে। দর্শক, বর্তমান সময়ের এরকম ঘটনার পর কিন্তু এবার একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে আটক করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।